আসসালামু আলাইকুম আব্বা। কাল থেকে তোমার ছেলেরে হাতে চুড়ি আর ফিতা বাইন্দা রাস্তায় ঘুরতে বলবা। সামান্য একটা মেয়ে যাকে দিন দুপুরবেলা ঘোল খাওয়াতে পারে সে তো পুরুষ নামে কলঙ্ক। এত উত্তেজিত হয়েও না তো। উত্তেজিত হবে না তো কি করব? আনন্দে বগল বাজাবো। হায় হায় রে, চোখের সামনে এতগুলো টাকা একটা মানুষকে পাও পাও দিয়ে আসতে হইলো। তাও সান্ত্বনা দিতে পারতাম যদি বাইকটা কিনা বাসায় নিয়ে আসতো। সান্ত্বনা দিতাম যে টাকা গেছে গেছে, কিন্তু বাইকটা তো বাসায় নিয়ে আসছে। আমার ছেলে একটা শখ পূরণ হইছে। তোমার ছেলেকে বলবা ও যতদিন টাকা রোজগার করতে না পারে এই ক্ষমাটাই চেহারা যেন আমার সামনে না নিয়ে আসে, আমার চোখের সামনে যেন না পড়ে। বাবা, মন খারাপ করিস না। জানিসই তো তোর আব্বার একটু রাগটা বেশি, কিন্তু একবার ভাবে দেখ এই লোকটার যদি কিছু একটা হয়ে যায় এই সংসারটার কি অবস্থা হবে চিন্তা করছিস? তুমি আমার সাথে এমনটা কিভাবে করলা? তুমি তো এমন মেয়ে না, কিন্তু কোনো ঝামেলাতে পড়ছো। ওকে এসব কি পড়ছিস? ইহা একটি মুখোশ, আমারটা প্লাস্টিকের তৈরি, কিন্তু বিশ্বব্যাপী ইহা রাবারেরও তৈরি হয়ে থাকে, ইহা কাপড়েরও তৈরি হয়ে থাকে। বিশেষত এটা বানানো হয় বাচ্চাদের জন্য, বাচ্চারা এটাতে খেলাধুলা করে, কিন্তু বড়রাও ব্যবহার করে। বড়রা মাঝে মধ্যে এটা পরে দুষ্টুমি করে, কেউ কেউ ডাকাতি করে, আবার কেউ হচ্ছে মানুষকে ভয় দেখায়। এই চুপ কর। এটা কোনো নাট্যশালা না, এটা একটা ভদ্রলোকের বাড়ি। আমি জানি এটা ভদ্রলোকের বাড়ি। যে ভদ্রলোকের বাড়ি উনি গতকাল বলেছিলেন আমি যেন কখনো তাকে চেহারাটা না দেখাই, উনি হয়তো এখন ভুলে গেছেন। এটা খোল বাবা, খোল। এটা কেমন দেখাচ্ছে তোকে? চাকরি বা মৃত্যু ছাড়া আমার মুখ থেকে এই মুখোশ এখন কেউ সরাইতে হবে না। আমার কেন খুলতে পারবি না কেন? তোর মুখের মধ্যে কেউ কি চুন কালিমা খাইয়ে দিছে? একজন সাবালক সন্তানকে তার পিতা যখন বলে যে তুই কাজ করিস না, তুই কালকে থেকে আমার মুখ দেখাবি না, তখন আসলে আলাদাভাবে চুনকালি মাখার কি, সরি ভুলে চুনকালি বলে ফেলছি, চুনকালি মাখানোর কিছু নাই বাবা। আমি কি তোমাকে না দেখে থাকতে পারি বলো? আমি রিয়েলি সরি, সো সরি। আরে বাবা তুমি সরি বলতেছো কেন? এই কি হয়েছে? সরি বলবো না তো কি করবো বলো? আমি জানি আমার জন্য তোমার অনেক অপমান সহ্য করতে হয়েছে, তাই না? শোনো, তুমি যে বেঁচে আসছো না এটাই অনেক, বুঝছো? মানুষ যে কত খারাপ হতে পারে আমি না হারে হারে টের পাইছি এবার, জানো? অ্যাক্সিডেন্ট করে একটা মেয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তার মধ্যে পড়ে আছে। মানুষজন ওই মেয়ের মোবাইল, পার্টস, ওয়ালেট এগুলো নেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, জানো? মানুষের কি মরার ভয় নাই? ওকে, ওয়ালেট টাকা যা গেছে ওটা আর পাওয়া যাবে। যদি জীবনটা চলে যেত এটা পাওয়া যেত। হ্যাঁ? আমি নিজে কিনে দিব না সবকিছু, ঠিক আছে? আপসেট হয়ে যাবো। তা আমার জন্য তো তোমার অনেক কথাই শুনতে হয়েছে। চারটে স্কুটি কিনে দিবে, প্রয়োজন হলে নাম দিবে, আসলে কি ওরা তোমার কথা জানতোই না? আমি আমি তোমাকে বলছি, আমি তোমাকে একবার বলছি, টাকার কথা বলছি, স্কুটারের কথা বলছি, কেন বলতেছি এগুলো? হ্যাঁ, আমাকে তুমি বলো থেকে কেমন আছে? কেমন আছে দেখতেই তো পাচ্ছ। কাল সিটি স্ক্যানের রেজাল্ট পাবো, তারপর সবকিছুর ব্যাপারে বলতে পারবো। ব্যস্ত ব্যাপার, তুমি ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না।